আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। অনেকেই কমেন্ট করছিলে যে দিদি কিভাবে লিখব, কতটা লিখব, তুমি একটু প্লিজ জানাও। তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আনা। অবশ্যই কিন্তু পরীক্ষার আগে এই ভিডিওটি একবার তোমাদেরকে দেখতেই হবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা রয়েছো নতুন, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, লেখার নিয়ম। তোমরা কিভাবে লিখবে পরীক্ষায় সবটাই আলোচনা করব। 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট, কিভাবে লিখবে। দেখো, তোমাদের 2 থেকে আড়াই ঘন্টা সময় থাকবে। তো এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পুরো যে কোশ্চেন যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমাদের 12 অথবা 10-এর কিন্তু 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তারপরে উত্তর করতে হয় তোমাদের, তারপর 6, তারপর 3 অথবা 2 অথবা 1, ঠিক আছে? তো তিনটা বিভাগ, 12, 6, 3। তো প্রথমে আমি বলবো তোমরা 12 মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করো। তো প্রথমে 12 মার্কের প্রশ্নগুলি লিখো, কারণ তোমাদের সময় খুবই সীমিত, 2 থেকে আড়াই ঘন্টা। তো এই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু তুমি যদি স্পিডে না লেখো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু সম্পূর্ণ যে তোমাদের কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবে না। আমি বলবো সর্বপ্রথম তুমি 12 মার্কে 2টো করো, তারপর তুমি 6-এ আসো এবং লাস্টে তুমি 3 মার্কেরটা অ্যাটেন্ড করো, তাহলেই কিন্তু একমাত্র হবে। যদি 3 মার্কের এবং 6 মার্কের প্রথমে লিখতে শুরু করো তাহলে তোমার দেখবে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? 3 মার্কেরগুলো অনেক বড় করে লিখলে, 6 মার্কেরটা বড় করে লিখলে এবং 12 যখন তুমি লিখতে যাচ্ছ তখন কিন্তু 12 প্রশ্ন লেখার সময় কিন্তু তুমি সময় পাবে না। সেক্ষেত্রে 12 যে উত্তরগুলো সেগুলো কিন্তু ছোট হয়ে আসবে। তো আমি বলবো সবার প্রথমে 12 মার্কের অ্যাটেন্ড করো, তারপর 6 এবং লাস্টে 3, ঠিক আছে? এবার কত পেজ করে লিখবে দেখো। 3 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের হাফ পেজ মতো অথবা তার চেয়ে কম 3 মার্কের জন্য লিখলে, ঠিক আছে? এবার 6-এর জন্য তোমরা মোটামুটি 2 থেকে আড়াই পেজ করবে। যাদের বড় হাতের লেখা তাদের আড়াই পেজ মতো হবে এবং যাদের মাঝারি সাইজ তোমাদের 2 পেজ মতো চলে আসবে, তাহলে 6-এর জন্য 2 পেজ লিখবে। 12-র জন্য তোমরা 3.5 থেকে 4 পেজ করবে। যাদের একটু বড় হাতের লেখা তাদের 4.5 পেজ হতে পারে, কিন্তু চেষ্টা করবে 3.5 থেকে 4 পেজ অথবা 3 পেজ মতো লিখতে, কারণ বেশি লেখার সময় কিন্তু পাবে না। যদি মনে করো 12-র আমি অনেকটা লিখবো তাহলে 6 ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে 12-রগুলো 3 থেকে 3.5 পেজ অথবা 4 পেজের মতো লিখবে, তোমরা কিন্তু হয়ে যাবে। এবার কিভাবে লিখলে নম্বর বেশি পাবে দেখো, আমি বলবো যে বিষয়ে তোমাদের চিত্র বিষয়ে কোনো জিনিস আসছে, যদি সে বিষয়ে কোনো চিত্র থাকে একটি চিত্র অঙ্কন করে দিলে, চিত্র অঙ্কনে তোমাদের বেশি নাম্বার থাকে, ঠিক আছে? অথবা বলতে পারো যে চিত্র অঙ্কন করলে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। আর একটা যেটা হলো, তোমরা যদি পয়েন্ট করে করে লিখো তাহলে কিন্তু নাম্বারটা বেশি আসে। যেমন কোনো জিনিসের বৈশিষ্ট্য তুমি যদি ঢালা না লিখে একটা পয়েন্ট করে লিখলে, কালো কলম এবং নীল পেন তোমরা ইউজ করলে, ঠিক আছে? পয়েন্ট করে করে লিখলে, একটু প্যারা করে করে লিখলে, ঢালা না লিখে তুমি 3টে থেকে 4টে পয়েন্ট করে দিলে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু বেশি পাবে। এবং যদি পয়েন্ট করে পড়ো তাহলে কিন্তু পড়াটা খুব সুন্দর মনে থাকে। যেমন বৈশিষ্ট্যগুলো একটার পর একটা পয়েন্ট করে থাকলে আমাদের কিন্তু বুঝতে সুবিধে হয়, আমাদের কিন্তু মনে থাকে। তেমনই বলবো তোমরা পয়েন্ট করে পড়বে এবং পয়েন্ট করে লিখবে, নাম্বারটা কিন্তু খুব ভালো পাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে। কত নম্বরের জন্য কত পেজ লিখবে এটা তো আমি বললামই। তোমরা 3 পেজ, তোমাদের 3 মার্কের জন্য হাফ পেজ, 6-এর জন্য আড়াই থেকে 2 থেকে আড়াই এবং 12-র জন্য 3.5 থেকে 4 মতো করে দেবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই কিন্তু
ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সবাই, ঠিক আছে? ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।